এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ পর্তুগাল। দেশটিতে প্রস্তাবিত শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন। আন্দোলনকারীদের দাবি, শ্রমিকদের অধিকারকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলবে। রোববার বিবিসির এক প্রতিবেদনে তথ্য উঠে আসে। জানা যায়, পর্তুগালের ডানপন্থী সরকার শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন আনতে চাইছেন। এতে করে নিয়োগকর্তারা সহজে কর্মী ছাঁটাই করতে পারবেন। এছাড়া বাইরের কোম্পানিতে কাজ আউটসোর্স করতে পারবেন এবং কিছু ধরনের ছুটির সীমাও কমাতে পারে। এর মধ্যে রয়েছে গর্ভপাত বা গর্ভপাতজনিত কারণে নারীদের ছুটিও কমানো। সরকারের দাবি, এসব পদক্ষেপ কর্মক্ষেত্রের নমনীয়তা ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য জরুরি। পর্তুগালের বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিটিপির মহাসচিব তিয়াগো অলিভেইরা এই প্রস্তাবগুলোকে দেশের শ্রমিকদের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বৃহত্তম আঘাত বলে অভিহিত করেছেন এবং আগামী 11 ডিসেম্বর সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। সংগঠনটি জানিয়েছে, প্রায় 1 লাখ মানুষ লিসবনের প্রধান সড়ক জুড়ে বিক্ষোভে অংশ নেয়। অ্যাসোসিয়েটেড প্রেসও জানিয়েছে, সেখানে 10,000-এরও বেশি মানুষ জড়ো হয়েছিল। পুলিশের কোনো আনুষ্ঠানিক সংখ্যা জানা যায়নি। এছাড়াও বিক্ষোভকারীরা বেতন বাড়ানোর দাবিও তুলেছেন। সরকারি তথ্য অনুযায়ী পর্তুগালে গত বছর 50%-এর বেশি কর্মী মাসে 1,000 ইউরোর কম আয় করেছেন। দেশটির ন্যূনতম মজুরি মাত্র 870 ইউরো। সরকারের প্রস্তাবিত শ্রম আইনটি সংসদে পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এ বিষয়ে ডানপন্থী দল সেগা সমর্থন দিয়েছেন। তিয়াগো অলিভেইরা বলেন, এই আইন কার্যকর হলে এটি আমাদের প্রত্যেকের জীবনে এক বিশাল পশ্চাৎপদতা বয়ে আনবে।